This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে মালদায় খোঁজ নেই বহু ভোটারের পাশাপাশি খোঁজ মেলেনি অনেক ঠিকানারও। বিএলওদের তথ্য জমা পড়তে শুরু করেছে কমিশনের পোর্টালে। আর একবার বলে রাখছি, এসআইআর আবহে মালদায় বহু ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনকি অনেক ঠিকানা সেটারও কোনো খোঁজ নেই। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার সুব্রতোষ এই মুহূর্তে রয়েছে। সুব্রতোষ, মানে বিএলওদের কাছে কি তথ্য রয়েছে এখন? দেখো, বিএলওদের কাছে যে তথ্য রয়েছে মূলত সেটাতে খুব বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বহু বিএলও, বিশেষ করে যারা সীমান্তবর্তী এলাকাতে, ভারত বাংলাদেশ সীমান্তে যারা যে সমস্ত বিএলও কাজ করছে তারাও এই বিষয়টা লক্ষ্য করেছে। এবং সবচেয়ে বড় বিষয় যে গতকাল পর্যন্ত যে রিপোর্ট সামনে এসেছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 7,000-এর বেশি যাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, এবং 7,000-এর বেশি ভোটার যাদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, এবং তাদের মধ্যে মৃত ভোটার রয়েছে হচ্ছে 5,000-এর উপরে। ফলে এই বিষয়টা এতটাই এতদিন পর্যন্ত এই ধরনের রিপোর্ট এরকম তুমি নজর রাখো সুব্রতোষ, ধন্যবাদ। এসআইআর শুরু হতেই ডানকুনি থেকে উধাও 5 বাংলাদেশি। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশে বস্তিতে এরা থাকতো বলে অভিযোগ। বস্তিবাসীদের দাবি, এসআইআর শুরু হতেই 5 জনের খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে। 40টির উপর পরিবার সেখানে বসবাস করে। বস্তিবাসীদের দাবি, হঠাৎ এলাকা থেকে চলে যাওয়া এই 5 জন বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়েছে। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়াতো, কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা, কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, একটা দুটো কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি,